বলে দিচ্ছি। তো আজ থেকে 4 বছর আগে আমি শখের বসে রিমোট কন্ট্রোল প্লেনের কাজ শুরু করি। তো তখন আমি এটা শখের বসেই করেছিলাম। আর রিমোট কন্ট্রোল প্লেন একটা দুইটা করে বানাতে বানাতে আমি অনেকগুলো বানিয়েছিলাম। তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করতো। তো তখন থেকে আমার মনে হইতো যে আসলে আমার মনে হয় এই বিমানের প্রতি এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি। তো তখন আমার মনে চাই যে আমি একটা আল্টারনেট তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারবো। তো সেখান থেকে আজ থেকে 2 বছর আগে আমি এই বিমানটা বানানোর কাজ শুরু করি। 1 বছরে একটা বানিয়েছিলাম, সেটা পারফেক্ট না হওয়ার কারণে সেটা আমি বাদ দিয়ে দিই। তারপর লাস্ট 1 বছরে আমি এই বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম, অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। অবশেষে আল্লাহর রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সবকিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি প্রসব করতে পেরেছি। আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে ওঠানোর চেষ্টা করিনি, সেটা আমার সেফটির জন্য মিনিমাম 40-50 ফিট উঠিয়েছি, যেটা অনেক সুন্দরভাবে আমি ব্যালেন্স এবং টেক অফ এবং ল্যান্ডিং করি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা এখানেই শেষ করতে চান নাকি আরো কোনো পরিকল্পনা আছে? ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? আচ্ছা, আমি এটা কেবলমাত্র শুরু করেছি, তবে আমার শুরুর উদ্দেশ্যটা হচ্ছে গবেষণা করা, জ্ঞান অর্জন করা, ভালো কিছু তৈরি করা। কোনোভাবে ইনকাম করার উদ্দেশ্য আমার নেই। আমার উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে গবেষণা করা, একটা ভালো রেজাল্ট তৈরি করা, দেশের জন্য একটা ভালো কিছু তৈরি করা যেটা আমাদের সকলের কাজে লাগে, এটাই আমার মূল উদ্দেশ্য। সর্বপ্রথম আমাকে আমাদের জেলা প্রশাসক ডিসি স্যার মোহাম্মদ মানোয়ার মোল্লা ওনা এসেছিলেন, আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ 30,000 টাকা দিয়ে গেছেন আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। তো তারপরে বিএনপির জনাব মোহাম্মদ তারেক রহমান তার প্রতিনিধি পাঠিয়েছিলেন, তিনিও আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ 50,000 টাকা দিয়ে গেছেন আর বলেছেন তারা আমার সাথে আছেন। আবার ইউজ বাংলা আমাকে ফোন দিয়েছিল, তারা আমাকে অনেক ভালো ভালো চাকরির অফার করেছেন। এরপর আপনার আর্মি এভিয়েশন ফোর্স থেকে আমাকে ডেকে নিয়েছিল, তারাও আমাকে বলেছে যে আমরা তোমাকে সাথে নিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই। তবে কিছুক্ষণ আগে বঙ্গটেক একাডেমি এসেছিল, আমাকে একটা সম্মাননা দিয়ে গেছেন, তারাও আমার পাশে আছেন। তবে আমি যতদূর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবাই আমার পাশে আছেন। আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন আমি সবার ইজ্জত রাখতে পারি। সিকিউরিটিটা সরকার দেখবে, উনি এয়ারপোর্ট বানাইলো, এই এয়ারপোর্ট গুলোকে আমরা সংযোগ করতে পারবো। প্লাস আমাদের দেশে অনেক পাইলটরা বেকার, আপনারা জানেন আমাদের দেশে পাইলট সংকট, আবার পাইলট বেকার আছে। পাইলট সংকট মানে বড় বড় প্লেন আছে, এয়ারবাস 777, এগুলোতে খুব হাইলি এক্সপিরিয়েন্স পাইলট লাগে। এক্সপিরিয়েন্স পাইলট করতে অনেকে বলে যে চাকরি নিতে গেলে অভিজ্ঞতা 2 বছর। আরে ভাই, অভিজ্ঞতা 2 বছর, 5 অভিজ্ঞতা কবে পাবো, কবে চাকরি করবো? সুতরাং এই জিনিসটার জন্য আমাদের দরকার যে অনেক পাইলট বেকার বসে রয়েছে, এই যদি 2 সিট 4 সিটের প্লেন জুলার সেটা যদি আমরা অনেক দূর নিতে পারি, তাহলে আমাদের এই এভিয়েশন খাতটা অনেক উন্নত হবে, পাইলটটা এক্সপিরিয়েন্স করবে। যেমন আপনাদের যেমন প্রবাসীরা যেন প্রবাসী যুদ্ধরা যেমন আয় ইনকাম করে, একটা পাইলটে কিন্তু অনেক বেতন, ওরা যদি যেতে পারে একটা প্রবাসী থেকে 10 গুণ ইনকাম করতে পারবে। এই হলো আমার মোটামুটি প্রজেক্ট, আমার ইচ্ছা ওকে ইন্সপায়ার করার জন্য যে ওর জিনিসটা যেন আগে নিতে পারে, সরকারের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করতে পারি। বুয়েট বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে তারা আগে আসবে, এরোস্পেস ইউনিভার্সিটি আছে লালমনিরহাটে, ওরাও আগে আসবে। আর আমার পক্ষ থেকে আমরা হচ্ছে পাইলট, আমরা কিন্তু ইনস্ট্রুমেন্ট বুঝি, কিন্তু ইনস্ট্রুমেন্ট মেকানিজমটা একটা অন্য চ্যাপ্টার, ওইটা আছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং আছে, তারপর এরা এটা সব কিছু করার পর এটা ফ্লাই করবে, সার্টিফিকেশন দরকার আছে, অনেক দূর আগাইতে হবে। এটা যত প্রাথমিক পর্যায়ে আমি আগানোর জন্যই সবার দৃষ্টি, সব মিডিয়া আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করতে পারছে এটাকে কিভাবে আগে নিতে পারি। আমরা একসময় যাতে 2 সিট 4 সিট অত্যন্ত কম দামে আমাদের দেশে যদি এয়ার ট্যাক্সি সার্ভিস হয়, প্রতিটা 460 উপজেলাতে ল্যান্ড করতে পারে, তাহলে এভিয়েশনটা বুমিং হবে। ফিলিপাইনে আমি দেখছি সকালবেলা মাছ এয়ারক্রাফটে করে নিয়ে আসে, মাছ আইনা বাজারে বিক্রি করে, এতটুকু এক্সপোর্ট করে। সবাই আমাদের কেউ কর না, সবাই আমাদের।